গুড ইভিনিং। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সন্ধ্যা 6:30, আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। বেশিরভাগ দিনগুলোতেই সকাল থেকেই ভিডিওটা শুরু করা হয়, তবে আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। যদিও এর আগে অনেক কটা এরকম ভিডিও দেওয়া রয়েছে, মানে নাইট রুটিন ভিডিও দেওয়া রয়েছে। দুপুরে আমার কিছু এডিটিংয়ের কাজ থাকে, তো সেগুলোই কমপ্লিট করে তারপরে আমি হাত পা ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যা দিতে চলে এসেছি। অনেকেই জিজ্ঞেস করে, দিদি তুমি সন্ধ্যার পরে কি কি কাজ করো, সেগুলোর একটা ভিডিও বানিও। যদিও সন্ধ্যার পরের ভিডিও বা রাত্রের ভিডিও অনেকবার আমি নাইট রুটিন দিয়েছি। তো সত্যি বলতে একজন গৃহিণীর সারাদিনে প্রচুর কাজই থাকে। সন্ধ্যার পরেও আমার অনেক কাজ থাকে। ছেলে থাকলে, ছেলে পড়তে বসলে ওকে একটু খাবার করে দেওয়া, তারপরে নিজের এডিটিংয়ের কাজ থাকে, রাতের রান্না থাকে। তবে প্রতিদিন রাতের রান্না থাকে না, মাঝে সাঝে থাকে। আর সংসারের যে এক্সট্রা কাজগুলো হয় সেগুলোও আমি সন্ধ্যার পরেই করি। ওই যেমন ধরুন ওই আলমারি গোছানো বা অন্যান্য যে কাজগুলো। তো আজকেও সেটাই করব। আমার এই যে আলমারিটা রয়েছে, এটার মধ্যে শুধুমাত্র আমার উইন্টারের জিনিসগুলোই থাকে। অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে এই আলমারিটা গোছাতে হবে। আমরা ঘুরতে গিয়েছিলাম সিকিম, তো তখন সব শীতের পোশাকগুলো এর মধ্যে থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে কিছু শীতের পোশাক লন্ড্রিতে দেওয়া হয়েছিল কাচার জন্য। তো সেগুলো কেচেও চলে এসেছিল, তবে এটা পুরোটা গোছাতে হবে, সব কিছু বের করে ভালো করে গোছাতে হবে বলে অনেকটা টাইমের বিষয়। সেই কারণে আজ করব কাল করব করে হচ্ছিলই না। তবে ভেবেছি আজকে এটা করেই ছাড়বো। আলমারিতে যতগুলো জিনিস ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি, বের করে আবার ভালো করে ভাঁজ করে সব ন্যাপথেলি দিয়ে ভালো করে আবার গুছিয়ে রাখবো। আর আমি কিছু জিনিসগুলো যেগুলো একদম কম প্রয়োজন হয়, কম ব্যবহার হয়, তো সেই জিনিসগুলো প্যাকেটে করেই ভাঁজ করে রেখে দিই। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলের ছোটোবেলাকার সোয়েটার। আরও কিছু রয়েছে যেগুলো আমি সব প্যাকেটে করে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। ওর যখন ছেলে মেয়ে হবে তখন এইগুলো বের করে দেবো। আর এই যে রেড কালারের যে সোয়েটারটা দেখছেন, এটা উলের সোয়েটার, হাতে বোনানো, তার সঙ্গে এই টুপিটাও তাই। এই সোয়েটারগুলো আমার ছেলের যখন 1-1.5 বছর বয়স ছিল তখনকার। এগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। ছেলের যখন বিয়ে থাওয়া হয়ে যাবে বা ওর যখন বাচ্চা কাচ্চা হবে, তখন আমি এই জামা প্যান্টগুলো বের করে দেব, বের করে ওকে দেখাবো বা ওর বউকে দেখাবো। তখন ওরাও দেখে ওদেরও ভালো লাগবে যে মা এই জিনিসগুলোকে কত যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। ওই সোয়েটারগুলোকে খুব ভালো করে ভাঁজ করে একটা পলিথিনের মধ্যে করে তার মধ্যে ন্যাপথেলি দিয়ে আমি রেখে দিই। আজ প্রায় বয়স ওটার 13.5 বছর তো হতেই গেল। 13.5 বছর ধরে যত্ন করে রেখে দিয়েছি। আর কিছুদিন পরেই আমার ছেলের বার্থডে, ওর 15 বছর বয়স হতে গেল। দিন যায় জলের মতো, কিছুদিন আগেই তো হলো, তাই মনে হয় দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তো যাই হোক, এদিকে সব জামা কাপড়গুলো সব ভালো করে আবার নতুন করে ফোল্ড করে করে আমি জায়গা মতো গুছিয়ে রাখছি। ভালো করে যদি ঠিকঠাক ফোল্ড না করা হয় তাহলে দেখবেন অনেকটা স্পেস বেশি লাগে আলমারিতে। আর যদি ছোট্ট করে ঠিকঠাক মতো ভাঁজ করা যায় তাহলে খুব অল্প জায়গাতেও অনেক জামা কাপড় রাখা যায়। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে বিজয়ের কিছু এক্সট্রা ধুতি পাঞ্জাবি এইগুলো রয়েছে। তো আমার দেওরের বিয়ের কাজের মধ্যেও অনেক কটা ধুতি কেনা হয়েছিল। তারপরে আমরা ওই মন্ত্র নিতে গিয়েছিলাম, তখনও ধুতি কেনা হয়েছিল। তো সেই ধুতি তো আর পরা হয় না পরে, ওই জন্য সব ব্যাগে করে ভালো করে গুছিয়ে রেখে দিই, কারণ এগুলো ব্যবহার হয় না, বাইরে রাখলে আলগা রাখলে নোংরা হয়ে যেতে পারে। তো সেই কারণে সব প্যাকেটের মধ্যে করে গুছিয়ে রাখছি। আর এখানে কিছু টুপি রয়েছে, তো উলের যে টুপিগুলো এগুলোও একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিচ্ছি। এখানে গ্লাভস রয়েছে। সব জিনিসগুলো যদি আলাদা আলাদা করে এরকমভাবে প্যাকেটের মধ্যে করে রেখে দেওয়া যায় তাহলে একটা জায়গার মধ্যে সব কিছু থাকে, মানে ক্যাটাগরিতে ডিভাইড হয়ে থাকে, তো যে কারণে নিতে ভীষণ সহজ হয় আর খুঁজতে হয় না। মানে একটা ছোটোখাটো জিনিস দেখবেন আলমারিতে, যে জিনিসগুলো কম ব্যবহার করা হয় সেগুলো দেখা গেল খুঁজতে হয়। তো এরকমভাবে সব ডিভাইড করে আলাদা আলাদা করে রেখে দিলে খুঁজতে হবে না, সব কিছুই হাতের কাছে পাওয়া যাবে। আর এখানে ওই যে লন্ড্রি থেকে যে জামা প্যান্টগুলো আনা হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক মতো গুছিয়ে রাখিনি। যেহেতু সুন্দর করে ওরা প্যাকেট করে দিয়েছিল সেই কারণে আর প্যাকেটটা খুলিনি। আর এই আলমারিটা গোছাবো ভেবেছিলাম, যে কারণে আর হাতও দেওয়া হয়নি, খোলাও হয়নি। আর এখানে কিছু তোলা জামা কাপড় রয়েছে যেগুলো আমার ওয়ার্ড্রপে যাবে। আর বাকি যে এখানে যে আমার যে সোয়েটার বা জ্যাকেটগুলো রয়েছে সেগুলোকে আমি আবার প্যাকেটের মধ্যে করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। গত বছর যখন এই আলমারিটা গুছিয়েছিলাম শীতের পরে, শীতের পোশাকগুলো সব গুছিয়ে রাখা দেখিয়েছিলাম আপনাদেরকে।
তো সেই ভিডিওটাতেই আপনাদের দেখিয়েছিলাম আমাদের একটা নতুন জ্যাকেট কিভাবে নষ্ট হয়ে যায়। প্যাকেটের মধ্যে রেখেছিলাম না, এমনি আলগাই রেখে দিয়েছিলাম, আলমারির মধ্যে যেরকম আর কি সব জামা কাপড় রাখা হয়। তবে কিভাবে যে ওপরের থেকে ছাল টাল সেই উঠে গিয়েছিল, ওটা লেদারের ছিল। তারপরের থেকে সব জ্যাকেটগুলোকে আমি আলাদা আলাদা করে প্যাকেটের মধ্যে করে রেখে দিই। এই যে এই আলমারিটা আমি আজকে গোছাচ্ছি, এই আলমারিটাতে আমাকে আর সহজেই হাত দিতে হবে না। আবার সেই সামনের শীত যখন পড়বে তখন আবার এই আলমারিতে হাত দেব। মাত্র 1 ঘন্টায় আলমারিটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে 6 মাসের জন্য সংগঠিত করে রেখে দেওয়া। আমরা যখন ছোট ছিলাম তখনও মা ঠিক এই কাজটাই করতো, মানে ওই শীত চলে যাওয়ার পরেই গরম পড়বো তার আগ দিয়েই সব শীতের পোশাকগুলো যেগুলো যেগুলো কাচার সেগুলো কেচে বাকিগুলো রোদ খাইয়ে নিয়ে ন্যাপথেলি দিয়ে বড় বড় যে ট্রাঙ্কগুলো হতো আগেকার দিনে, তো আমাদের বাপের বাড়িতেও সেই ট্রাঙ্কগুলোই থাকতো। আমার মনে হয় সেই ট্রাঙ্কগুলো কম বেশি প্রায় বাড়িতেই আগেকার দিনে থাকতো। তো সেই ট্রাঙ্কের মধ্যে সমস্ত কাঁথা কম্বল লেপ যা যা হতো, ইভেন শীতের যে পোশাকগুলো সমস্ত কিছু ওই যে বড় বড় ট্রাঙ্কগুলো হতো, তো সেই ট্রাঙ্কের মধ্যে রেখে দিত। আর ওই ট্রাঙ্কগুলোর মধ্যে যেহেতু একেবারে এঁটে এঁটে সব জামা কাপড়গুলো রাখা হতো, ওই ট্রাঙ্কের ওপর হয় উঠে দাঁড়াতাম নাই চড়ে বসতাম, তারপরে মা বন্ধ করতো। তো যাই হোক, এদিকে সমস্ত জামা কাপড়গুলো আলমারির মধ্যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে ফাইনাল যে কাজটা, সমস্ত জায়গায় ন্যাপথলিগুলো দিয়ে দিচ্ছি। আর এই ন্যাপথলিগুলো না অনেক বড় বড় মোটা মোটা আর ভীষণ ভালো, অনেক দিন চলে যায় জানেন, প্রায় 6-7 মাস করে চলে যায়। আমি মানে ওই বছরে 2বার দিলে পরেই আর ন্যাপথলির প্রয়োজন পড়ে না। খুব বড় বড় আর ভীষণ ভালো। প্রত্যেকটা কর্নারে কর্নারে গুজে দিচ্ছি, আর সামনেও একটা করে দুটো করে রেখে রেখে দেবো। এখন তো ন্যাপথলি অনেক কম লোকে ইউজ করে, তবে আমরা কিন্তু প্রচুর পরিমাণে, বিশেষ করে আমার মা তো শু কেচে রাখে, শুয়ের মধ্যেও ন্যাপথলি রেখে দেয়। তো যাই হোক, ন্যাপথলিটা আমরা ভীষণ পরিমাণে ব্যবহার করি। তো যাই হোক, আলমারিটা তো গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। এবার কোন কোন জিনিস কোথায় রেখেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। নিচে আমাদের এক্সট্রা পিলো, ব্ল্যাঙ্কেট, কিছু মশারি রয়েছে। মশারি তো এখন ইউজ হয় না, ছেলে যখন ছোট ছিল তখন নেওয়া হয়েছিল, তো অ্যাজ ইট ইজ ওখানে রেখে দেওয়া হয়েছে। গুছিয়ে রাখা হয় যদি ভবিষ্যতে কোনো দিন প্রয়োজন পড়ে। আর এখানে কিছু লেপের কভার রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এখানে এক্সট্রা কিছু ব্ল্যাঙ্কেট রয়েছে। আর তার পাশাপাশি এখানে ডেলিভারের যে সোয়েটার, হুডি, আরও কিছু স্টোল রয়েছে। তো এই জিনিসগুলো এখানটায় রয়েছে ডেলিভারেরগুলো। আর এখানটায় রয়েছে আমার একটু বেশ দামি, বেশ ভালো ব্র্যান্ডের সব জ্যাকেটগুলো। অলরেডি এর আগে একটা জ্যাকেট আমি এরকম প্যাকেটে না রাখার কারণে পুরো নষ্ট হয়ে গেছে, 2 বছরও ইউজ করিনি, একদম নতুন জ্যাকেট। তো একবার চরম শিক্ষা পাওয়ার জন্য আমি একেবারে সব কিছু খুব সুন্দরভাবে প্যাকেটে করে রেখে দিয়েছি। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে রেখেছি। আর এই পাশে রয়েছে এই ব্যাগটার মধ্যে আপনাদেরকে দেখালাম বিজয়ের কিছু এক্সট্রা ধুতি, পাঞ্জাবি, এইগুলো এর মধ্যে রয়েছে। আর এখানে ছেলের ছোটোবেলাকার কিছু কাঁথা কম্বল রয়েছে, যেগুলো কিছু আমার মাসি বানিয়েছিল, আমার মা বানিয়েছিল, কিছু আমার ননদ দিয়েছিল। তো সেগুলো আমি প্যাকেটে করে সব ন্যাপথলি দিয়ে যত্ন করে রেখে দিয়েছি। জানি এখন কেউ ইউজ করে না, তো ওগুলো স্মৃতি হিসাবে সব প্যাকেট করে গুছিয়ে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। আর এখানে রয়েছে কিছু চাদর টাদর রয়েছে, কিছু ব্ল্যাঙ্কেট, কভার। এই কাঁথাটা আমার ঠাকুমা আমায় বানিয়ে দিয়েছিল, তো স্মৃতি হিসেবে ইউজ হয় না, তবে এগুলো নষ্ট করতেও ইচ্ছা হয় না, যে তারা বানিয়ে দিয়েছিল। তো এখানে রয়েছে। আর এখানে উলের যে টুপিগুলো হয় তো সেগুলোই রয়েছে। তো যাই হোক, আর সবার ওপরে রয়েছে 2টো লেপ রয়েছে। তো এই লেপটা হচ্ছে আমার বিয়ের লেপ, আর এটা এখানে কৃষ্ণনগর বাড়ি করার পরে বাবা এই লেপটা বানিয়ে দিয়েছিল। এটাও অনেক বছর হয়ে গেল। তো এই যে এখন তো লেপ ব্যবহার বেশি করা হয় না, এখন ব্ল্যাঙ্কেটগুলোই বেশি ব্যবহার করা হয়। তবুও আমি লেপ ব্যবহার করি, কারণ শীতের সময় লেপের মতো আরাম কোনো কিছুতেই নেই। তো যাই হোক, এই যে আমার সব শীতের পোশাক রাখার বা শীতের সমস্ত কিছু রাখার যে আলমারিটা, ঠিক এইভাবে আমি অর্গানাইজ করে রেখে দিই। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আলমারি গুছিয়ে এই যে নিজের জন্য কিছু খাবার করতে এসেছি। হঠাৎ করে একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণেই ভাবলাম আজকে একটু দুধ পাস্তা করব। আর তার জন্য আমি ব্যবহার করছি এই যে ডিজানোর পাস্তাটা রয়েছে। এটা হচ্ছে 100% হোল হুইট আর সেমোলিনা দিয়ে তৈরি, যে কারণে ভীষণ হেলদি। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, 0 কোলেস্ট্রল, তার সঙ্গে নো ট্রান্স ফ্যাট। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার কোনো কিচ্ছু নেই, ভীষণ হেলদি, যে কারণে আপনারা বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম নিশ্চিন্তে খেতে পারবেন। টেস্টি তো ভীষণ পরিমাণে হয়।
এটার মধ্যে যেহেতু কোনো রকমের আর্টিফিশিয়াল কালার কিংবা ফ্লেভার কোনো কিছুই নেই, তো সেই কারণেই আমি আজকে এটা দুধ দিয়ে করব। আর এটা শুধুমাত্র হোল হুইট আর সেমোলিনা মানে সুজি আর আটা দিয়ে তৈরি করা, তো যে কারণে আপনারা যে কোনো প্রসেসে এটা তৈরি করে খেতে পারেন। সবজি দিয়ে খেতে পারেন, ডিম দিয়ে খেতে পারেন, দুধ দিয়ে খেতে পারেন, সব কিছু দিয়েই খেতে পারেন। তো এখানে আমি দুধটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছিলাম, তারপরে পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে পাস্তাগুলো খুব ভালো করে বয়েল হয়ে গেলে তারপরে আমি চিনি আর ড্রাই ফ্রুটস দিয়ে নামিয়ে নেব। তো আমার পাস্তা বয়েল হয়ে গেছে আর চিনিও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছিল, যে কারণে খেতেও খুব ভালো লাগছিল। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।